কামাইতে হবে। তো ঘুরে ফিরে কিন্তু এগুলাই চিন্তা করতেছে মানে আর ওই সুযোগটা দেওয়ার মতো সুযোগ হয়তো তাদেরও নেই। সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে। আচ্ছা, তানিয়ার কাছে যাব, কিন্তু তার আগে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে তারপরে আসতে চাই একই দর্শক, আজকে বাংলাদেশে নিচ্ছে একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। তানিয়া, আপনার কাছ থেকে চলে আসবো যে কোথায় দেখতে চান নিজেকে? প্রথমে যেটা বললাম, অবশ্যই ফিল্মে চাই রেগুলার কাজ করতে, কিন্তু ফিল্মে হচ্ছে যে আমার আইডল হিসাবে আমি যাকে দেখি শাবানা ম্যাম আর শাবনূর ম্যাম, ওনাদের অভিনয়, ওনাদের এভরিথিং। তো ওনাদের জায়গায় তো যেতে পারবো না অবভিয়াসলি, বাট ট্রাই করছি যে অভিনয়ের দিক দিয়ে অভিনয়টা শিখে অভিনয় দিয়ে মানুষকে যাতে সারা জীবন তাদের ভালোবাসা পেতে পারি এমন কিছু কাজ করে যাব, এতটুকুই আসলে চাও। এই লক্ষ্যটিতে পৌঁছানোর জন্য কি কি প্রতিবন্ধকতা আছে বলে মনে হয়? যেমন একটু আগেও কিন্তু অনেকগুলি প্রতিবন্ধকতার কথা আমরা শুনলাম। প্রথমতই যে আমরা যারা নতুন আসছি তাদের আসলে শেখার কোনো স্কোপ নাই, যে আলাদা কোনো কিছু যে ওনাদের ওইখানে শেখানো হচ্ছে বা আমরা যে শিখবো যে জায়গাটা, ওই জিনিসটা নেই। তো এটার জন্য হয় কি যে যদি নিজেই কিছু না শিখি তাহলে অন্য কিছু আমরা তো কিছু প্রেজেন্ট করতে পারছি না। যতটুকু হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের সিনিয়র যারা আছেন তারা হ্যাঁ অবশ্যই অনেক হেল্প করছেন, তো তাদের কাছ থেকে যতটুকু শেখা, হ্যাঁ ডায়লগটা এইভাবে দাও, এখানে এই এক্সপ্রেশন দাও, এগুলো শিখিয়ে দিচ্ছেন, বাট অতটুকুতে আসলে না যে প্রপার 100% কিছু দেওয়া যায় না। তো এটা যদি হয় যে আমাদের যারা নতুন আসছি আমরা চাই কাজ করতে, ভালোভাবে কাজ করতে, তো তারা যদি একটু শিখার জায়গাটা পায় যে হ্যাঁ আমাদের নতুনদের গাইড দেওয়া হচ্ছে, আমরা এইভাবে শিখতে পারছি, এই জায়গাটা আছে, তাহলে আমার মনে হয় যে আমরা অনেক ভালো কিছু করতে পারবো সামনে। মানে এটা তো একটা ইন্ডাস্ট্রি, আমরা বলছি যে ফিল্ম ইন্ডাস্ট্রি আর হোয়াটএভার। অন্য ধরেন যেমন খেলার ক্ষেত্রে আমরা দেখি যে নতুনদেরকে তৈরি করার একটা উদ্যোগ কিন্তু রাষ্ট্রীয়ভাবেই আছে, তাই না? সেরকম কোনো উদ্যোগ আপনারা মানে না, আমাদের মনে হয় না আমরা এমন পেয়েছি কোথাও। না, এরকম তো নেই একদম। যেমন একটা ছেলে যদি বিকেএসপি থেকে আসে তাকে ডেফিনেটলি কনসার্ন করা হবে, সে বিকেএসপি থেকে এসেছে, ওরকম তো কোনো অর্গানাইজেশন নেই যে এখান থেকে এসেছে ওকে নিয়ে চিন্তা করো। তাও তো ভাইয়া আসছে ফেয়ার এন্ড হ্যান্ডসাম থেকে, আপু আসছে ভিট থেকে, আমরা তো আরো কিছু নাই। আমরা তো নিজেদেরকে যতটুকু ডেভেলপ করছি, কো-আর্টিস্টের কাছ থেকে যতদূর অবজার্ভ করে শেখা যায়, এটা একটা আমাদের সুযোগ। আমরা ওই ফিল্ম দেখে তাহলে দেখে বোঝা যাচ্ছে যে আপনারা হচ্ছে ন্যাচারাল ট্যালেন্ট, কোনোভাবেই শিখায়া হবে না। ফলে ওইটাই একটা আসার জায়গা যে যেহেতু ন্যাচারাল ট্যালেন্টটা কিন্তু সবকিছু ওভারকাম করে ফেলে। তো সেই দিক থেকে আমরা হয়তো বলা যায় যে গিফটেড মানুষ যেহেতু, ফলে সামনে অনেক বেশি আমরা পাবো আপনাদের কাছ থেকে, আকাঙ্ক্ষাও সেজন্য বেশি। এবং এই জন্য বলছি যে একটা জায়গায় পৌঁছাতে গেলে অবশ্যই, যেটা জোভান বলছিল যে অনেক প্রতিবন্ধকতা আছে, সেই প্রতিবন্ধকতাগুলি কিভাবে আমরা ওভারকাম করব। জোভান, কি মনে হয় যে ইন্ডাস্ট্রিতে যে কারণে আপনি এখনো পুরোপুরি কনফিডেন্স পাচ্ছেন না যে এখানে থাকা সম্ভব? আচ্ছা, ফার্স্ট অফ অল ও একটা পয়েন্ট বললো, এটা আমি একটু বলতে চাই যে নতুনদের জন্য মানে একটা শেখার যদি কোনো ইনস্টিটিউশন থাকতো খুব ভালো হতো। ওই যে মঞ্চ নাটকটা মানে হয় যেখানে প্রাচ্যনাট্য হ্যান ত্যান ওগুলা, ওখান থেকে অনেক কিছু শেখা যায়, বাট অ্যাক্টিং এর যদি মানে নাটকে যেই মানে আজকাল যেই ধাঁচটা চলে আসছে ন্যাচারাল সবকিছু, মানে ওইভাবে যদি একটা ইনস্টিটিউশন থাকতো খুব ভালো হতো, এটা একটা জিনিস। আর হচ্ছে যে হ্যাঁ আমাদের প্রোডিউসার ডিরেক্টর এদের মেন্টালিটি একটু চেঞ্জ করা উচিত আমার যেটা মনে হয়, বিকজ আমরা মেশিন না। আমরা একটু আগে ব্রেক এটা নিয়ে কথা বলতেছিলাম যে আমরা মেশিন না, আমরা হিউম্যান বিং। আমাদেরও মানে শরীর টায়ার্ড হয়ে যায়। সো এত প্রেসার দিলে আমরাও তো পারি না ঠিকমতো এক্সপ্রেশন দিতে, ডায়লগ হ্যান ত্যান আরো অনেক কিছু। সো এগুলো চেঞ্জ করা উচিত। আর অনেক টাইট শিডিউল থাকে, মানে 2 দিনের মধ্যে নাটক নামাতে হবে হ্যান ত্যান, তো এগুলো একটা ব্যাপার যেটা আমার ইন্ডাস্ট্রি একটা বিষয় আমি ব্রেকে বলছিলাম, যেটা হচ্ছে এখন কিন্তু নতুন একটা ধারা চলে আসছে। সামহাও যে কোনো একজন ডিরেক্টর ফোন করলো, শোনো তোমার কি অমুক তারিখ ডেট আছে আপু, অমুক তারিখ তো নাই, 23-24 না 24 আছে, ওকে ফাইন তুমি রাখো, ফোন দিচ্ছি। ফোন দিল, শোনো একদিনের গল্প, বাজেট পেয়েছে একদিনের, গল্পটা লিখলাম একদিনের, টেক আমি ডান, একদিনও শুট হয়। মানে পুরো এই যদিও এটা একটা সৃজনশীল মাধ্যম, কিন্তু এই সৃজনশীলতাটাকে অর্থনীতি অনেকটা নিয়ন্ত্রণ করছে, যদি আমি বুঝতে পারি অনেক বেশি। আপনি দেখেন আপনি এই জায়গায় যদি 4 জন ডিরেক্টর থাকতেন, হ্যাঁ তারা সবাই হতাশার কথাটা বলতেন যে আমরা আমাদের ট্যালেন্টটা দেখাতে পারছি না,
সময়ের অভাবে, কজ হচ্ছে তারা দুদিনে কখনোই কেউ স্যাটিসফাইড না একটা টেলিফিল্ম বা 1 ঘন্টা নামাতে। মিনিমাম তাদের 4 দিন থেকে 3 দিন তারা সময় চায়, মিনিমাম 3 দিন তাদের দরকারই হয়। তাহলে কাজটা আরো আরো অনেক ভালো অনেক একটা ভালো কাজ হয়। নামাতে গেলে তো সম্ভবই না। হ্যাঁ কিভাবে তা তো সম্ভব? অবশ্যই, কারণ সত্যজিৎ রায় একদিনে 1 মিনিটের শুটিং করতে পারলে উনি তৃপ্ত হতেন যে আজকে হ্যাঁ, অনেক ভাই, কাজ হলো। একটা ব্যাপার হচ্ছে ঈদে আমি একটা কথা বলি, ঈদে অনেক কাজ হচ্ছে, সবাই ইনফ্যাক্ট আমার আত্মীয় স্বজনরা দেখছে, সবাই বলে কি এটা কি কাজ করলা, মানে যাই হোক সেই গল্প মানে সবগুলো কেমন জানি খুব ভালো হয়েছে এরকম কারো কাছে আপনি কমেন্টটা খুবই কম পাবেন। কেন? তারা তো জানে না যে একজন ডিরেক্টর বা একজন আর্টিস্ট কত চাপের মধ্যে 2 দিনে কাজটা শেষ করছে। কারণ সব বড় বড় আর্টিস্ট যারা আছেন তারা কিন্তু অ্যাভারেজে কাজ করে যাচ্ছেন, একজন ডিরেক্টর অনেকগুলো কাজ করছেন, ম্যাক্সিমাম টাইম পাই 2 দিন থেকে 3 দিন। যে একটা কাজ আমি একদম মেনশন করতে চাই, গত ঈদে আমার সৌভাগ্য হয়েছিল মাহফুজ আহমেদ স্যারের একটা কাজ করার, ওটা ছিল সরীসৃপ। আমরা শুটিং করছি 10 দিন, এবং 10 দিনের ফুটেজটা টিভিতে দেখা গেছে, এই পর্যন্ত করা আমার বেস্ট ওয়ার্ক ওটা। এখনো পর্যন্ত মানুষ আমাকে ওই কাজটার জন্য কমপ্লিমেন্ট দেয়। নাটকটা টেলিফিল্মের নাম ছিল সরীসৃপ। হ্যাঁ, এইটা আমার বেস্ট ওয়ার্ক ছিল। মাহফুজ স্যার আমাকে লিটারালি মানে গড়েছেন, মানে আমাকে ভেঙে ভেঙে তৈরি করেছেন ওই নাটকটাতে। আমি ওনার প্রতি খুব গ্রেটফুল, এখনো পর্যন্ত আমার বেস্ট ওয়ার্ক ওটা। আর এই প্রবলেমটার জন্য হয় কি যে আমাদের অডিয়েন্সরা কিন্তু আমাদের নাটকগুলো রেখে এখন ইন্ডিয়ান নাটকগুলো বেশি দেখছে। আমাদের কাজগুলো মানে হয়তোবা টাইমের জন্য হোক, যেই কারণেই হোক, যে কাজগুলো ওনাদের ভালো লাগছে না, অডিয়েন্সদের ভালো লাগছে না বা যাই হোক, এখন কিন্তু আমাদের থেকে কিন্তু বেশিরভাগই এখন ইন্ডিয়ার চ্যানেল। আমি কথা বলতে চাই, এটা হচ্ছে হ্যাঁ কম সময়ের মধ্যে বেস্ট এফোর্ট দেওয়ার এক্সপেরিয়েন্স বলেন কিংবা স্কিল বলেন, এটা এখনো পর্যন্ত আমাদের কারো গ্রো আপ হয়নি। এটা তো বড় বড় আর্টিস্টরা পারেন যে ওকে ফাইন টেক আমরা যাই, ওনার কিন্তু ক্যারেক্টারে বেস্ট শটটা দিচ্ছেন ওনারা, কিন্তু ওই লেভেলের ক্ষমতা তো আমাদের এখনো হয়নি, আমাদের তো সময় দরকার। তোমার কি মনে হয় না একটা জিনিস পজিটিভ, যেটা হচ্ছে যে গল্পগুলো সুন্দর হচ্ছে আরো আস্তে আস্তে, মানে নতুন নতুন গল্প আসতেছে, ডিফারেন্ট টাইপের স্টোরি আসতেছে। হ্যাঁ, তো ওগুলো ভালোভাবে করতে হলে আরো ভালো হবে অবশ্যই। এই দিক থেকে কিন্তু আমাদের একটা ট্যালেন্ট আছে বাঙালি হিসেবে, মানে যে অনেক সুন্দর সুন্দর গল্প আসতেছে। বাংলাদেশের নাটক অনেক ভালো, ইন্ডিয়ার তুলনায় বাংলাদেশের নাটক অবশ্যই ভালো, মানে মান অনেক ভালো। এখন ওটা শুধু সময়টা নিয়ে যদি ভালোভাবে বানানো যায় তাহলেই হয়ে গেল। আর কোনো কিছু মনে হয় আপনাদের কাজ করতে গিয়ে যে কেন আমরা আসলে অন্য নাটক মানে ইন্ডিয়ান নাটকের সঙ্গে যেটা বলা হচ্ছে যে বিজ্ঞাপন, লিটারালি বিজ্ঞাপন আর কিচ্ছু না। মানুষ প্রচুর নাটক দেখে, বিশ্বাস করেন ভাইয়া, আমাদের দেশের মানুষ অনেক নাটক দেখে, সবাই এখন ইউটিউবে নাটক দেখে, বিলিভ মি। আমি জানি বিলিভ মি, ইউটিউবে নাটক দেখে। আমি সেদিন ট্রেনে করে বাড়িতে যাচ্ছিলাম, একজন আমাকে বললো ভাইয়া ইচ্ছে করি অমুক নাটকের 28 নম্বর পর্ব পর্যন্ত আপলোডেড, এর পরের পর্বগুলো আপলোড হবে না? হবে ভাইয়া, অবশ্যই হবে। খুব ভালো লাগছে আমার কাছে ব্যাপারটা। সবাই এখন ইউটিউবে নাটক দেখে, কারণ বিরতি ছাড়া। এবার ঈদে আমরা কি করলাম, রাত 2টা থেকে নাটক দেখছি, অনেক টাইমে তো দেখা যাচ্ছে না ভাইয়া। হ্যাঁ, আমরা আসলেই নাটক দেখতে চাই, বাংলাদেশের মানুষ আসলে বাংলাদেশি নাটক দেখতে চায় ভাইয়া, বিজ্ঞাপনের কারণে পারে না। বিরতিহীন নাটকের আকর্ষণটা কিন্তু বেশি, অনেক বেশি। হ্যাঁ, আমি সিনেমার ক্ষেত্রে মানে চলচ্চিত্রে কি একই রকম পরিস্থিতি? চলচ্চিত্রের ক্ষেত্রে তো আরো বেশি। চলচ্চিত্রের ক্ষেত্রে যেটা হচ্ছে নতুনদের খুবই প্রবলেম, সেটা হচ্ছে যে কারণ বিশাল মানে বড় একটা সেক্টর, বিশাল বাজেট, তো এত বড় বাজেট নিয়ে তো তারা আরো বেশি রিস্কের উপরে থাকে যে নতুন কাউকে নিব, ফিল্মটা না চললে তো লস হবে পুরোটাই, যেটা মানে তারা চিন্তা করে যে হ্যাঁ প্রমিনেন্ট কাউকে নিলে হয়তো বা লস হবে না, এই মেন্টালিটিটার কারণে। বাট আমার যেটা মনে হয় যে হ্যাঁ নতুনদেরকে যদি এভাবে প্রেজেন্ট করতে পারে, মানে রিপ্রেজেন্টটা যদি ভালো করে করতে পারে, আমার মনে হয় কেন নতুনদেরটা কেন দর্শক নিবে না, অবশ্যই নিবে। তো তারা খুব মানে ডিরেক্টর প্রোডিউসাররা যারা তারা খুব রিস্কে থাকে যে না নতুনদেরকে নিব, মনে হয় চলবে না, মনে হয় অডিয়েন্স নিবে না, ফ্লপ খাবে, এরকম একটা ব্যাপারের কারণে আমরা সুযোগ বঞ্চিত হচ্ছি যে হ্যাঁ আমরা আমাদের পারফরমেন্সটা দেখাতে পারছি না ওইভাবে, হ্যাঁ, যে তারা চিন্তা করছে। বাট আমরা যদি বলিউডের কথা বলি, প্রচুর নতুনরা কাজ করছে, ইভেন তারা আধুনিক ব্যবসায় একটা তত্ত্ব আছে, আমি জানি না এটা কার, নট টেকিং রিস্ক ইজ রিস্কি। তো এই নট টেকিং রিস্ক ইজ রিস্কি এই জায়গাটা আমার মনে হয় যে এই ক্ষেত্রে অনেক বেশি প্রযোজ্য। কারণ নতুনদের আশা, কারণ ফ্রেশ ব্লাড না হলে আসলেই নতুন কিছু করা সম্ভব না। আমরা কিন্তু চলচ্চিত্রে একটা জায়গায় একটা সময় দেখেছি, একটা বড় সময় নতুনদের অনুপস্থিতির কারণে কিন্তু একঘেয়েমি চলে এসেছে, চলচ্চিত্রে মানে শিল্পী সংকট চলেছে, এখন অনেক নতুনরা কাজ করছে, যেটা না আমরাও মনে করি যে নতুনদের আসতেই হবে, নতুনদের আসার পথটা আসলে কিভাবে এই